আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এখন সকাল 9টা বাজে আর এই তো জারিফ এখন একটু ঘুমাচ্ছে। আমি উঠেছি 8:30টার সময়, উঠে জারিফের খেলার ঘরটা গুছিয়ে নিয়েছি। এরপরে আমার প্রতিদিন যে ব্লগটা আমি আপলোড দেব সেটা এই টাইমে করার চেষ্টা করি, তো সেটাই এডিট করছিলাম, এখনও আপলোড দেই নাই। তারপর ভাবলাম কি নাস্তা বানাবো, প্রতিদিন তো এক প্যারা কি রান্না করব না করব। আর জাইফের পাপার আজকেও অফিস বন্ধ, জাইফের আমি থাকলে তো কিছু না কিছু করে ফেলে, এখন উনিও আছে কি করব। তাই সব চিন্তা বাদ দিয়ে ভাবলাম যে ধুর, ভাত তো করতেই হবে জাইফের জন্য, তো সবার জন্য ভাত চড়িয়ে দিয়েছি। আর এখানে একটা বেগুন আর একটা আলু কেটে দিয়ে দিয়েছি। বেগুন আলু ভর্তা করব, ডিম ভাজি করব, ডাল আছে, দিব্যি সকালে নাস্তা হয়ে যাবে। তো এরপরে বাকিটা পরে দেখা যাবে কি করি না করি। তো এই হচ্ছে আপাতত সকালের কাজ। এটা হয়ে গেলে মানে গুড়া গুড়া অনেক কাজ থাকে, আপাতত এইটা হোক আর আমি আমার আজকে যে আমি ব্লগটা আপলোড দেবো সেটার কাজ আমি শেষ করি। 10:30 বেজে গেছে আর জারিফ গেছে তার পাপার সাথে একটু বাহিরে, তার ফুটবলটা নিয়ে গেছে। আর কাল রাতে মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো ধোয়া হয়ে গেছে। এগুলো এখন আমি দুই বারান্দায় মিলেমিশে মেলে দেব। আর ওইদিকে তো ভাত হয়ে গেছে, ভাতের ভেতরে আলু বেগুন দিয়েছিলাম, এটা এখন ভর্তা করব, মানে সব কিছু রেডি করব ওরা না আসার আগ পর্যন্ত। আর এদিকে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। তাহলে ঠিক আছে, জারিফ আসার আগে ঝটপট আমার কাজগুলো আমি করে ফেলি। আর কি বলবো, কনফিউশনের ভেতরে আছি। মানে হচ্ছে স্যালারি পেতে তো ওনার একটু লেট হয়, তাছাড়া হচ্ছে মাসের মানে হচ্ছে বাজার করতে হবে, কিছু বাজার দরকার। তো ভাবছি এগুলো কি হচ্ছে মানে একটু একটু করে প্রতিদিনই কিছু না কিছু লাগে। এখন অলরেডি 2টা বেজে গেছে আর এখন দুপুরে রান্নার প্রিপারেশন করছি। কি আর করা, এমনই, কারণ সকালে খাবার খেতে খেতেই তো এই 12টা 1টা বেজে গেছে। আর দুপুরে রান্না করতে গেলে তো এই 2টা বাজবেই। এইদিকে সব রেডি করে নিয়েছি। আর ফ্রিজে অনেকদিন কাঁচকলা ছিল, তো ওইটা দিয়ে কিছু করা হচ্ছিল না। ফার্স্টে ভাবলাম ওইটা সবজিতে অ্যাড করবো, আবার ভাবলাম যে এটা আলাদা একটু ভাজি করে নিই। আর সবজির জন্য সবজি কেটে নিয়েছি, খাসির এক পুটলা মাংস বের করেছি। রান্না করার শুধু আর একটু তেল আর পেঁয়াজ দিয়ে একটু এটা হচ্ছে আর একটু ভাজা ভাজা করে নেব। এই হচ্ছে আজকে দিয়ে। আর রাইস কুকার চালু করে দিয়েছি। ওইদিকে জারিফের সাথে জারিফের পাপা আছে, 2টা বেজে গেছে, জারিফকে গোসলও করাবো। আর এই সবজি কাটতে যে এটা হয়ে গেল, হাত কেটে গেল। ভালো হাত থাকতে থাকতে কি হয়ে গেল, এটাই অবস্থা। মানে রান্না বাড়ি করতে গেলে যা হয় আর কি, হয় হাত পুড়ে যাও, ছ্যাঁকা খাও, না হয় কেটে যাও, এই হচ্ছে কাজ। তো এখন একটু লবণ দেবো এটার ভেতরে। তাহলে ঠিক আছে, ঝটপট রান্নাগুলো করে ফেলি, কথা বলার একদমই টাইম নেই। মাত্র একটা হেয়ার প্যাক নিয়ে নিলাম মাথায়, কারণ হচ্ছে নিজের জন্য একদমই টাইম পাই না। আর কি বলবো, এই 4:30 বাজতে যাচ্ছে আর আমার সব কাজ পড়ে আছে, সব কাজ। আর এখন হচ্ছে বাপ ছেলে ঘুমাচ্ছে আর বাড়ি ঘরও নোংরা হয়েছে, মানে এখন ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছতেই হবে। ঘর না মুছে আর উপায় নাই, কারণ জারিফের ঘরটা একটু দেখাচ্ছি। আর নিয়ে নিলাম, মাথায় নিয়ে নিয়েছি যে কাজ করতে করতে হচ্ছে মাথায় এটা 30 মিনিট 40 মিনিট হয়ে যাবে, এরপরে ওয়াশ করে ফেলতে পারবো। আর এই হচ্ছে জারিফের রুমের ফ্লোর। এই তো আঁকিবুকি করেছে, এছাড়াও অনেক ময়লা আছে যা দেখা যাচ্ছে না। আর অনেক কিছু ময়লা হয়েছে। মানে হচ্ছে ভাবি যে যে একা একা থাকি বাসায়, যদি হচ্ছে মানে হচ্ছে
বাসার যে মেন, উনি যদি ছুটি পায় বাসায় থাকে তাহলে খুব সুন্দর সময় কাটাতে পারবো। একা একা থাকি তখন কাছে থাকবে, গল্প করতে পারবো, ঘোরাঘুরি করতে পারবো, কিসের কি, বা কোনো কাজ থাকলে করিয়ে নিতে পারবো। না, ওনাকে বললে পরে করে, কিন্তু না বললে পরে করে না। আর মানে হচ্ছে আমিও নানান কাজে ব্যস্ত থাকি যে ওনাকেও মানে এই কয়দিন যে বন্ধ পাওয়া গেল, ওনাকে দিয়েও কোনো কাজ আমি করিয়ে নিতে পারলাম না। অনেক কাজ আছে, মানে আমি উপর উপর যা পরিষ্কার আছে শুধুমাত্র আমার জন্য, কারণ আমি চেষ্টা করি সে কারণেই পরিষ্কার। এছাড়া আরও হযবরল হয়ে যেত, যেহেতু হাউস হেল্পার নেই, সব একা হাতে করা। আর ওটাই বলছিলাম, মানে যখন ভাবি যে বন্ধের দিন ভালো সময় কাটাতে পারবো, কিসের কি, মানে ওনারা যারা বেশি বাহিরে থাকে তারা বাসায় থাকলে পরে বাসায় যারা থাকে তাদের কাজ 2 গুণ 3 গুণ বাড়িয়ে দেয়। রান্নাবাড়ি বেড়ে যায়, ব্যস্ততা বেড়ে যায়, অনেক কিছু বেড়ে যায়। এই হচ্ছে অবস্থা। এখন তো বাপ ছেলে ঘুমাচ্ছে, আমি ঝটপট এখন আমার এই ঘর ঝাড়ু দেওয়ার, ঘর মোছা, আর সব থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে আমার গোসলের কাজটা শেষ করে নেই, না হয় জারিফ যে কোনো টাইমে উঠে যেতে পারে। আর আজ হেয়ার প্যাক নিয়েছি কারণ হচ্ছে আজ বন্ধ, কালকের থেকে আবার অফিস চালু হয়ে যাবে, এরপরে হয়তো ওরকম বন্ধ নাও পেতে পারে। তাই নিজের প্রতি টেক কেয়ার করার জন্যও তো সময়ের ব্যাপার, যা বাচ্চা নিয়ে হয়ে ওঠে না। তাই ভাবলাম আজ যেহেতু আছে, আজ একটু ট্রাই করে নিই, সেজন্য নিয়ে নিলাম। তাহলে ঠিক আছে, 6টা বাজে এখন। আর সব কাজ করে আমি যখন মানে হচ্ছে আমার ভেজা জামা কাপড়গুলো বারান্দায় মেলবো, তখনই জারিফ উঠে ক্যাও ক্যাও করছে। এরপরে আর কি, তারপর জারিফের পাশে শুয়ে ওকে কিছুক্ষণ ঘুম পাড়িয়ে দিলাম। আর এটা হচ্ছে আমি আমার আরেকটা ব্যালকনিতে এসেছি। এই তো গাছপালাতে ঘেরা, সবুজ অরণ্যে ঘেরা আমার এই ব্যালকনি। তো এখানে হচ্ছে এই কিছু বিছানার মানে কোল বালিশের কাভার এগুলো ধুয়ে দিয়েছিলাম। আর হচ্ছে ছিল জারিফের পাপার শার্ট প্যান্ট, ওগুলো ধুয়েছিলাম। তারপর ওয়াশিং মেশিনে এত বেশি আর জামা কাপড় দিতে চাইনি, সেজন্য চাদরটা রয়ে গেছে। চাদরটা আবার কিছু জামা কাপড় যদি, ময়লা জামা কাপড় যদি জমে, ওইটার সাথে চাদর ধুয়ে ফেলবো। তো এগুলো শুকিয়ে গেছে, তো ভাবছি এগুলো ঘরে নিয়ে যাই। আর এখন আমি খাওয়া দাওয়া করি নাই, কিভাবে করব? জারিফের পাপার ডিউটি থেকে ছুটি পেলে তো খাওয়া দাওয়া করব। তো এখন যাই, ঝটপট একটু খাওয়া দাওয়া করে নেই। আর আজকের ওয়েদার সুন্দর, সবাই বাহিরে বের হচ্ছে, সুন্দর বাতাস হচ্ছে, বাহিরে বাচ্চারা খেলাধুলা করছে। কিন্তু জারিফ যেহেতু এখনো ঘুমাচ্ছে আর আমিও খাওয়া দাওয়া করি নাই, তাই আসলে বের না হতে হতে কেমন যেন হয়ে যাচ্ছে, মানে বের হওয়াটাই খুব প্যারাদায়ক হয়ে যাচ্ছে। এছাড়াও লিস্ট করে রেখেছি, জারিফের পাপাকে হচ্ছে বাজারে যেতে হবে। ভেবেছিলাম স্যালারি পেতে পেতে আরও অনেক দেরি, ভেবেছিলাম যে স্যালারি পেলে এরপরে মান্থলি বাজার একেবারে করব। তারপর দেখলাম যে গুড়া অনেক চাহিদা বেড়ে যাচ্ছে, আর ওইভাবে অনেক টাকাও মানে খরচ হচ্ছে, প্লাস হচ্ছে অল্প অল্প করে আবার জিনিস আনারও প্যারা হচ্ছে। তো বললাম যে যেগুলো ইম্পর্টেন্ট লাগবে থাক, কি আর করা, নতুন মাস তো চলেই এসেছে, এখন ওনার ফ্যাক্টরি যদি লেট করে স্যালারি দেয় তো কি আর করা। তো সেজন্য ভাবছি যে লিস্ট করে ফেলি, যেগুলো মানে না হলেই না, বিশেষ করে জারিফেরে আছে, জারিফের লিস্টই বড়, তো সেজন্য ওগুলো আনতে হবে। তো এটা লিস্ট করে রেখেছি, জারিফের পাপা হয়তো সন্ধ্যার পর যাবে। তো এই বাজার আছে, না হলে সন্ধ্যার পর আমরা যে একটু ঘোরাঘুরি করতাম, একটু হাঁটতাম। তো মেন ওই বাজার, তো বাজার নিয়ে আসুক। আর হচ্ছে মাছ মুরগি এগুলো ফ্রিজে শেষ হয়ে গেছে, এগুলো আনতে চাচ্ছিলাম, কিন্তু আজকে আমার হাত কেটে গেছে। তাই ভাবছে যে আজ আর এই প্যারা নেব না, সারাদিন এই কাজ করে ক্লান্ত হয়ে গেছে, আবার যদি মাছ মুরগি আনে আবার রান্নাঘরে বিজি হয়ে যাব, দ্বিতীয়বার রান্নাঘর আবার পরিষ্কার করতে হবে। তো আমি ভাবলাম যে থাক, ওগুলো পরেই আনবো। মানে শুকনা বাজারগুলো আনুক, যেমন চাল আটা ওগুলো যদি থাকে, তো বাকি আরও জারিফের জিনিসপাতি ওগুলো আনলে পরে ওই শুকনা বাজারে শুধু নিয়ে আসুক। আর এই মানে হচ্ছে মাংস মাছ এগুলাতে আর যাচ্ছি না। তাহলে ঠিক আছে, ঝটপট এগুলো নিয়ে আমি এখন ভিতরে চলে যাই, আর যে অল্প কিছু খেয়ে নিই।
9:30 বাজে, আর কিছুক্ষণ আগে বাজার নিয়ে এসেছে। শুকনো বাজারগুলো তুলে রেখেছি। আর এখন এখানে আছে মুরগি, 4 পিস করে নিয়ে এসেছে। তারপরও এখন এগুলো কাটাকাটি করে হচ্ছে একটা পিস পিস করে কেটে প্যাকিং করে ফ্রিজে রেখে দিতে হবে। রাতের বেলা কাঁচা মুরগি হোক আর মাছ, এগুলো নাড়াচাড়া করতে খুবই বিরক্ত লাগে। এসব মাথা টাথা কিচ্ছু আমি পরিষ্কার করতে পারবো না, কিচ্ছু নিব না, এগুলো সব আমি এখন ফেলে দিব। শুধু মাংসটাই নিব, মাংস পিস পিস করে তারপর রেখে দিব। সব কাজ শেষ করতে করতে রাত 11টা বাজতে যাচ্ছে। আর এইদিকে আজ এই তো নান আনতে বলেছিলাম, নান এনেছে। তো ঘরে ছিল সবজি আর গরুর গোস্ত। আর আজকে তো এমনি জাইফের পাপার জন্য খাসির গোস্ত বের করেছিলাম, উনি খাসির গোস্ত দিয়ে খাচ্ছে, আমি আমার জন্য গরুর গোস্ত বের করে নিয়েছি। এটাই হচ্ছে আমাদের আজকের রাতের ডিনার। কয়দিন ধরে নান খেতে চাচ্ছিলাম, পরিস্থিতি আর সব কিছু মিলে হয়ে উঠছিল না, তো আজ নিয়ে এসেছে। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সত্যি বলতে কাঁচা মাংস মাছ কাটতে আমার খুবই বিরক্ত লাগে, অনেক কষ্ট করে কেটে সব প্যাকেট করে রেখে দিয়েছি। তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ।